শহীদ বুদ্ধিজীবী দিবসের আরও খবর জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, ভোরের আলো ফোটার পরপরই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মিরপুর স্মৃতিসৌধে যেটি আছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সেখানে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা আসেন এবং তারা এখানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয়ভাবে যেই শ্রদ্ধা সেটি নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, এবং তার পরপরই কিন্তু এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা দেখছি যে ঢলে ঢলে মানুষ আসছে এখানে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ এখানে আসছেন। 14ই ডিসেম্বর 1971 সালে যেই কে কেন্দ্র করে যেই শহীদদেরকে যে পাক হানাদার বাহিনী যাদেরকে শহীদ করেছিলেন, যেসব বুদ্ধিজীবীদেরকে, তাদের স্মরণে কিন্তু আজকে এই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজকে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হচ্ছেন, সবাই আসছেন। এবং আমরা জানি যে জাতিকে মেধাশূন্য করতে 1971 সালে যে 1971 সাল জুড়েই পাকিস্তান হানাদার বাহিনী যেই হত্যাযজ্ঞ চালিয়েছে, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শহীদ বুদ্ধিজীবী, যাদের মেধার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে একটি স্বপ্ন দেখা হচ্ছিল, তাদেরকে বছরব্যাপী কিংবা 26শে মার্চের পর থেকে কিন্তু শহীদ করা হচ্ছিল কিংবা তাদেরকে পাক হানাদার বাহিনী নিধন করছিল। কিন্তু 14ই ডিসেম্বর কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীদেরকে সর্বাধিক পরিমাণে নিধন করা হয়, যার ফলেই কিন্তু সেই দিবসটিকে কেন্দ্র করে প্রতি বছর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়। একটি পট পরিবর্তন হয়েছে, সামাজিক এবং রাজনৈতিকভাবে এক ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের পরে আমরা আজকে আমাদেরকে ব্রিফ করেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। তিনি আমাদেরকে বলেছেন যে 24-এর যে গণঅভ্যুত্থান সেটি কিন্তু আসলে শহীদ বুদ্ধিজীবীদেরই স্বপ্ন এবং আকাঙ্ক্ষার একটি ধারাবাহিকতা, অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ যেটি সামনে রেখে করেছিল সেটি হলো গণতন্ত্র, মানুষের মুক্তি, সাম্য, ন্যায় বিচার। সেই সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 24-এও কিন্তু ছাত্র জনতা তারা আত্মাহুতি দিয়েছে। অর্থাৎ এই 71 এবং 24 যে একে মিলেমিশে একাকার হয়েছে সেটি কিন্তু আইন উপদেষ্টা আমাদেরকে বলছিলেন এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবও এরপরে আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে অন্তর্বর্তী সরকার পুরোপুরি এই শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ, শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন সেটিকে ধারণ করে। অর্থাৎ শহীদ বুদ্ধিজীবীরা 1971 কিংবা তারও আগে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একটি রূপরেখা যেমন কল্পনা করেছিলেন, যাদের কল্পনার ভিত্তিতে স্বাধীন বাংলাদেশ রূপ পেয়েছে, একটি পরাধীনতার শেকল ভেঙে স্বাধীন বাংলাদেশ যে পৃথিবীর বুকে একটি মানচিত্র, স্বাধীন মানচিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, সেই ধারাবাহিকতায় এই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে বলে আমাদেরকে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং এই ছাত্র জনতাও সেই স্পিরিটকে, সেই চেতনাকে ধারণ করে বলেই কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে বলছিলেন। আমরা এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে কালে কালে, যুগে যুগে যখন আসলে স্বৈরাচারের কবলে দেশ পড়ে যায়, তখন কিন্তু তারা সবচেয়ে বেশি যেটি করতে চায় সেটি হলো জাতিকে মেধাশূন্য করতে চায়। এবং 1971 সালে যেমন আমরা আখতারুজ্জামান ইলিয়াসের বইয়ে পড়েছি, ঠক ঠক করে যেভাবে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, ডাক্তার, নানা শ্রেণী-পেশার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, লেখক, যারা কবি ছিলেন, এই ধরনের যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা জাতিকে নতুন একটি বাংলাদেশকে নতুনভাবে মেধাভিত্তিক একটি বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলেন, তাদেরকে নিধন করে পাকিস্তানি হানাদার বাহিনী যে কাজটি করেছিল, 24-এও কিন্তু তেমন একটি ঘটনা ঘটেছে বলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছিলেন। 24-এর গণঅভ্যুত্থানের আগেও শেখ হাসিনার সরকার আসলে জাতির যারা মেধাবী সন্তান, অর্থাৎ যারা ছাত্র, তাদেরকে কিন্তু নানা জায়গা থেকে তুলে নিয়ে গেছে এবং তাদেরকে নানা জায়গায় কিন্তু হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে স্বৈরাচারীর যে গ্রাস, স্বৈরাচারী যারা মূলত আসলে গ্রাস করতে চায় জাতির মেধাবী সন্তানদেরকে, এমনটি কিন্তু আসলে 24-এর গণঅভ্যুত্থানের অংশীদাররাও বলছেন। অর্থাৎ এই দুই স্পিরিট, অর্থাৎ 71 এবং 24 মিলেমিশে একাকার হয়েছে বলে অনেকে মনে করছেন যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এবং এছাড়াও আমরা আরও খবর জানবো, মুন্সিগঞ্জের বধ্যভূমিতে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, তার কাছে যেতে চাই। উজ্জ্বল।
বিজয় লগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিশোধ হিসাবে যে হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছে তাদের মধ্যে কিন্তু অন্যতম শহীদ সাংবাদিক নিজামুদ্দিন। তিনি কিন্তু এই বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের সন্তান এবং নানা স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের জনপদগুলোতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই বধ্যভূমি এখনও চিহ্নিত করা যায়নি। কিন্তু এই সরকারি হরগঙ্গা কলেজের পাশের যে বধ্যভূমি এটি কিন্তু পাক হানাদার বাহিনী ক্যাম্পের পাশেই ছিল এবং এই মহান মুক্তিযুদ্ধের পরে কিন্তু এখানে নানা রকম কঙ্কাল সহ মৃতদেহ পাওয়া যায় এবং এইসব কারণে কিন্তু এই স্থানটিকে বধ্যভূমি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং জাতীয়ভাবে যে জেলা প্রশাসন থেকে এখানে কিন্তু শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কিন্তু 9টার দিকে এখানে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের এই আয়োজনটি শুরু হবে। এর আগে থেকে কিন্তু নানা প্রস্তুতি চলছে এবং নতুন প্রজন্ম সহ অনেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য আসতে শুরু করেছেন এবং কুয়াশা এবং শীত উপেক্ষা করে অনেক শহীদ পরিবারের সদস্যরা এখানে আসছেন এবং আপনারা জানেন যেটি কলঙ্কিত ঘটনা যে 9ই মে দেশের যে এই পাক হানাদার বাহিনী যেসব নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তার মধ্যে কিন্তু গজারিয়ার 360 জন নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছে। সেসব এলাকায়ও কিন্তু স্মৃতি এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু সেসব বদ্ধভূমিগুলো কিন্তু যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এছাড়া কিন্তু যে চৌধুরী বাড়ির এখানে যে সাতানি কিলে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে সেসব পরিবারও কিন্তু আপত্তি যে তাদের শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি দেওয়া, এরকম নানা রকম মানুষের যে আশা এবং তাদের যে নানা বেদনা সেগুলো নিয়ে কিন্তু পালিত হচ্ছে এই শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং মুন্সিগঞ্জের যে 6টি উপজেলা রয়েছে তার মধ্যে কিন্তু এই যে নারকীয় হত্যাকাণ্ডের আরেকটি স্মৃতি রয়েছে টঙ্গিবাড়ি পালের বাড়ি এলাকায়, সেখানেও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং রামেরগাঁও সহ গোয়ালিমান্ডা বিভিন্ন জায়গায় যে যুদ্ধ হয়েছে সেসব যুদ্ধের পরেও কিন্তু সেখানে বীরত্ব গাথা রয়েছে এবং এখানকার যে নিরীহ বাঙালিদেরকে হত্যা করা হয়েছে এবং যেসব পাকি হানাদার বাহিনীর দোসর ছিল সেসব বিষয় কিন্তু নানা রকম আলোচনা রয়েছে এবং এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে তাৎপর্য সেটি প্রতিটি বাঙালির দুয়ারে পৌঁছে দেওয়া এবং যে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে যে এই শহীদ বুদ্ধিজীবীদের যে ত্যাগ এবং তাদের যে এই বাংলাদেশের যে সার্বিক বাংলাদেশ উন্নয়নের মুক্তির জন্য যে তাদের চেতনা ছিল সেই চেতনাকে জাগরুক করবার জন্য কিন্তু নতুন প্রজন্ম এবং ছাত্র প্রতিনিধিরাও দাবি জানিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের সবশেষ। মুন্সিগঞ্জের বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল এবং তার আগে আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে।